আমরা শিখতে পারি। তো এটাকে কি দিয়ে জিজ্ঞেস করা যৌক্তিক কথা। এখানে নাউন বসায় রিপ্লেস করা যায় মাত্র 3টাই ভার্বের জন্য, মাত্র 3টা ক্লজ। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এস টি এ ওয়াই, ইস্টে, একটা ভার্ব দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইস্টে। বলো তো, বিচার বিবেচনা করে বলো যে এই ইস্টে ভার্বটা ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে, আমাকে এটা জানাও প্লিজ। আমি তোমাদেরকে অনুরোধ করছি, ইস্টে একটা ভার্ব মানে থাকো, এই ভার্বটা ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ হবে? নেহা ইনট্রানজিটিভ, তারপর তুষার দে ইনট্রানজিটিভ, মুন ইনট্রানজিটিভ, তমাল ইনট্রানজিটিভ, আবু বকর ট্রানজিটিভ, আচ্ছা রোমা ইনট্রানজিটিভ, সালমান, ঐশী, আশরাফুল লিখছে ট্রানজিটিভ। যারা যারা ট্রানজিটিভ লিখছো, হ্যাঁ, তারা 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 একটু ঘোরের ভেতরে আছো আমি বলবো। ইস্টে মানে থাকো, তুমি কাউকে মনে করো বলতেছো, তো তোমার বিপরীতে যে শ্রোতা আছে সে যদি বলে যে কি থাকবো, কাকে থাকবো, এই কথাটা যৌক্তিক? একদম অযৌক্তিক। দেখো, যেহেতু ইন্ট্রানজিটিভ, ইস্টে, হোয়ার আই স্টে। এখন আমাকে উত্তর দাও যে যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, হোয়ার আই স্টে যদি বলি, এতটুকু নিচে আন্ডারলাইন দিই, তাহলে তোমরা এটাকে কি ক্লজ বিবেচনা করবো বলো? শাওন অ্যাডভার্ব, মুন অ্যাডভার্ব, নেহা অ্যাডভার্ব, আনিকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আনিকা তোমার বিচার হবে আজকে। অনামিকা, অনামিকা, আজকে তোমার বিচার হবে। তোমাকে আমি এতক্ষণ যে 1 ঘন্টা পার হয়ে গেছে বক বক করে, আমি কি শিখাইলাম বলো? আমার, তোমার রিপ্লে দেখে আমার কি মনে হচ্ছে জানো? যে 21 থেকে 1 বিয়োগ করে খাই, আর না হলে 19-এর সাথে 1 যোগ করে খাই। তোমাকে আমি বলছি অ্যাডজেক্টিভ ক্লজ তখনই হবে যখন এই বাক্যটার ইমিডিয়েট পূর্বে একটা নাউন থাকবে। তো এটা তো ভার্ব, এটা তো ভার্ব, তুমি কেমনে অ্যাডজেক্টিভ ক্লজ বললে? অনামিকা, তুমি আমাকে সরি লিখো, আমার কাছে সরি চাও। আচ্ছা বর্ণা, নাউন ক্লজ কেমনে এটা? এই ভার্বটা ইনট্রানজিটিভ না? হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব নাউন বুঝতে পারে? তোমাদেরকে এত শেখানোর পরেও তোমরা আইসা ওই 7 খণ্ড পার হয়ে যাওয়ার পরে সীতারামের মা এরকম সিন করতেছো। আচ্ছা, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে কি ক্লজ? এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, এবার তোমাদের জন্য জেন্ডার আছে। তো জেন্ডার গুলো আমি কিছুই পড়াবো না, কারণ কি জানো, জেন্ডার বিষয়টা অনেকটা মুখস্থর বিষয়, এখানে পড়ানোর কিছু নাই। তো তোমরা হচ্ছে জেন্ডারটা একটু কষ্ট করে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু, তোমরা কি ব্রেক চাও? অল্প একটু কি ব্রেক নিবা? তোমরা কি অল্প একটু ব্রেক নিবা? আজকে শেষ দিন, বোধহয় ব্রেক না নয় ভালো। ম্যাক্সিমাম ব্রেক, ব্রেক মিক্সড রিয়াকশন। আচ্ছা ভাইয়া, একটু পর তো দুপুর হবে, আমরা ব্রেক একটু না নিলে হয় না? তোমার আরেকবার একটু বিবেচনা করো তো, আমাকে একটু জানাও। আজকে শেষ দিন কিন্তু। হুম, হয়তোবা এমন একটা মুহূর্ত আসবে সেখানে যে কথাটা বলছি ওটা 1 মার্কের জন্য তোমার জীবনে পাথর হয়ে যাবে। মনে রাখবা যে অ্যাডমিশনের 1 মার্ক এবং একাডেমির 1 মার্কের মধ্যে পার্থক্য আছে। 1 মার্ক কম পাইছো, 10,000 ছেলে তোমার সামনে যাবে, 10,000। আচ্ছা ওকে, আজকে একটু ব্রেক নিও না, হ্যাঁ, কষ্ট করে আজকে ব্রেক না, দরকার নাই। চলো, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। দেখব হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তো সিকোয়েন্স অফ টেন্সে 3টা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আই নো হোয়াট হি ডিড ইন দ্য লাস্ট উইক, ইন দ্য লাস্ট উইক।
আচ্ছা, এখানে এই ক্লজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমাকে এখন বলো এই প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স আছে? এই প্রিন্সিপাল ক্লজে কোন টেন্স আছে বলো। দুজয়, আমিও তোমাকে অনেক মিস করবো ভাইয়া। নাইম লেখছে, ভাই আপনি কোন সাবজেক্টে পড়েন? ভাইয়া পড়া শেষ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা, বলো। আই নো হোয়াট হি ডিড ইন দা লাস্ট উইক। হুম, আই নো হোয়াট হি ডিড ইন দা লাস্ট উইক। এখানে নো ভার্বটা কোন, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচারে আছে? আচ্ছা, মুন লেখছো, তুষার দে প্রেজেন্ট ইনডিফিনিট, মুন প্রেজেন্ট ইনডিফিনিট, মুমতাহিনা, তমাল, রোমা, ফারিনা, ঐশী, আর আফনান, তারপরে শাহির, তারপরে মেসবাউল, রানু, দুর্জয়, ওকে, সামিহা, দোলা, নির্জর, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য। আচ্ছা, তোমরা সবাই লিখছো প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো তাহলে প্রেজেন্ট, এদিকে প্রেজেন্ট, এদিকে কি আছে? ডিড কোন পার্টস অফ স্পিচ বলো। ডিড কোন ভার্বে আছে, পাস্ট নাকি প্রেজেন্ট? বলো, ডিড কোন কোন ফর্ম ভার্বের, পাস্ট নাকি প্রেজেন্ট? যদি পাস্ট হয়, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, পাস্ট। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে মূল প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, দেখো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে PRESENT, এটা প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট। তাহলে এখানে পাস্ট রাখা যাবে। এখানে পাস্ট রাখা, পাস্ট কি? জায়েজ। উনতুস্ত জয়াকার জায়েজ, এই যে লিখে দিলাম। জায়েজের বাংলা হচ্ছে, ইংলিশ হচ্ছে অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল অর্থাৎ প্রযোজ্য, প্রযোজ্য। জায়েজ অ্যারাবিক, জায়েজ শব্দটা হচ্ছে, জায়েজ শব্দটা হচ্ছে অ্যারাবিক। জায়েজের ইংলিশ হচ্ছে অ্যাপ্লিকেবল, আর বাংলা হচ্ছে প্রযোজ্য। হুম। আচ্ছা দেখো, পাস্ট, তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট রাখা যাবে। এখানে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, এখানে ফিউচারও রাখা যাবে। দেখো, আই নো, একটু কালিটা বদলাই তাহলে তোমাদের সুবিধা হবে পরে দেখতে। হ্যাঁ, তোমাদের জন্য এসব আয়োজন। আই নো হোয়াট ইউ উইল, হোয়াট ইউ উইল ডু টুমোরো। আই নো হোয়াট ইউ উইল ডু টুমোরো। দেখো, তোমাদের সাথে অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি যে আই নো এটা হচ্ছে কি, আই নো এটা হচ্ছে প্রেজেন্ট। হোয়াট ইউ উইল ডু টুমোরো, এতটুকু অংশ কোন টেন্সে আছে বলো। কত? সালমান লিখছে, ভাইয়া কিভাবে বুঝবো, ভাইয়া কিভাবে বুঝবো কোনটা প্রিন্সিপাল ক্লজ? ওকে, দেখো। আচ্ছা সালমান, আগে তোমার প্রশ্নের উত্তর দিয়ে আসি, তারপরে সামনে যাব। দেখো, তোমাদেরকে আজকে একদম শুরুতে বলছিলাম যে কমপ্লেক্স বাক্যের চিহ্ন যে বাক্যের সাথে থাকবে সেটা স্বাধীন থাকবে না, পরাধীন হয়ে যাবে। তো এই যে ইউ উইল ডু টুমোরো, এই বাক্যের সাথে একটা কমপ্লেক্স বাক্যের চিহ্ন আছে না, হোয়াট। এই বাক্যটার সাথে যখন তুমি দেখবা যে একটা কমপ্লেক্স বাক্যের চিহ্ন, তুমি এই অংশকে ধরে নেবা পরাধীন। তো এই অংশ যদি পরাধীন হয়, এটা স্বাধীন। সালমান ভাইয়া, তুমি যদি বুঝে থাকো, আমি তোমার কাছে আন্তরিক অনুরোধ জানাবো আমাকে চ্যাটে রেসপন্স করার জন্য। ভাইয়া বুঝেছো কিনা? সালমান ভাইয়া, তুমি যদি বুঝে থাকো, আচ্ছা ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেখো তাহলে আমরা কিভাবে বুঝি, সাবঅর্ডিনেট, এর সাথে একটা কমপ্লেক্স বাক্যের চিহ্ন আছে, বাক্যটা সাবঅর্ডিনেট, একদম পানির মতো ক্লিয়ার। হুম। তাহলে এখানে দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, তাহলে এখানে যেমন পাস্ট রাখা যায়, এখানে তেমন ফিউচারও রাখা যায়। ভাইয়া আপুরা, আপনার স্ক্রিনে যে দুইটা বাক্য লিখছি, এই বাক্যে যে আমি একটা রুল তোমাদেরকে বলছি, যে প্রিন্সিপাল ক্লজ যদি কি হয়, প্রেজেন্ট হয়, তাহলে এখানে পাস্টও রাখা যায়, এখানে ফিউচারও রাখা যায়, আবার এখানে প্রেজেন্টও রাখা যায়। আর একটা বাক্য লিখে তোমাদেরকে দেখাবো, তাহলে আমার দায়িত্বটা এখান থেকে আমি মুক্তি। দেখো, বাক্য নম্বর 3 হচ্ছে, আই নো হোয়াট আদার পিপুল নো, হোয়াট আদার পিপুল নো।
দেখো এখানে হচ্ছে আই নো একই ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো তারপরে দেখো এই যে হোয়াট আদার পিপুল নো, এখানে কি এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে যদি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট থাকে তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা ফিউচার রাখা যায়, সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট রাখা যায়, আবার সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্টও রাখা যায়। প্রিয় ভাইয়ারা, প্রিয় আপুরা, আমাকে একটু উদ্ধার করেন যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হইতে পারে। আপনারা এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু উদ্ধার করেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেহা লেখছে উদ্ধার করলাম ভাইয়া, থ্যাংক ইউ নেহা। আচ্ছা ওকে, এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস একসাথে এক বাক্যে বলে দিই। প্রেজেন্ট, এই যে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট, প্রিন্সিপাল ক্লজ যদি উইল নো ফিউচার হয়, উইল নো ফিউচার হয়, তাও এই তিনটে নিয়ম প্রযোজ্য। একটা, দুইটা, তিনটা, এর ক্ষেত্রেও নিয়মটা প্রযোজ্য। মনে থাকবে কিনা বলো, ইয়েস অর নো? প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার টেন্সে হয় তাও সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে, ফিউচারও হইতে পারে। আচ্ছা একই ঘটনা, তাই তোমাদেরকে একটা পরে বললাম, একটা দেখায় দিলাম, পরেরটা বলে দিলাম, ঘটনা একই। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু সামনে যাইতে পারি। সেটা হইতেছে এবার দেখাবো সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট টেন্স হয়। সি নো, এটার উচ্চারণ হচ্ছে নু, এই দীর্ঘ। আই নু দ্যাট, আমরা পড়তাম আগে ছোট্টকালে নিউ, কেন জানো? আমরা ইংলিশ ডিকশনারি দেখে পড়ি নাই। এখন যে বাজারে তোমার এই কি মার্কেট বলে ওটাকে, ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে বাংলা বাজার, ওই বাংলা বাজারে আমাদের ডিপার্টমেন্টের পোলাপাইনে হায়ার করে নিয়ে বই লেখানো হয়। হুম, তো ঘটনা হচ্ছে যে ভুল ভাল লেখে, কিন্তু ইন্টারমিডিয়েট স্টেজে এসএসসি স্টেজে তো এই ভুল ধরা সম্ভব না। আচ্ছা দেখো, সি নো দ্যাট, দ্যাট she was a brilliant student। দেখো এবার দেখো, আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। সালমান বলছিলা ভাইয়া কিভাবে বুঝবো যেটা সাবঅর্ডিনেট ক্লজ? দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ক্লজ এটা একটা বাক্য। সি ইজ আ, সি ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্টের একটা বাক্য। দেখো এই বাক্যটার সাথে যেমনি একটা কমপ্লেক্স বাক্যের কনজাংশন যোগ করছি, আর বেচারা পরাধীন হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে কমপ্লেক্স বাক্যের চিহ্ন, যে সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স সি ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই সেন্টেন্সটার পূর্বে একটা সাবঅর্ডিনেট কনজাংশন যোগ হয়েছে, বেচারা সাথে সাথে স্বাধীন থেকে পরাধীন হয়ে গেছে। এখন আমাকে বলেন প্রিয় ভাইয়ারা আর প্রিয় আপুরা, একটা সাবঅর্ডিনেট ক্লজ চিনা তোমাদের পক্ষে কোনো ব্যাপার? ইয়েস অর নো বলো। আমি তো তোমাদেরকে একদম পানির মতো সোজা একটা টেকনিক শিখিয়ে দিছি। হ্যাঁ, যে একটা পূর্ণ বাক্যের পূর্বে যখনই তুমি কমপ্লেক্স বাক্যের একটা চিহ্ন দেখবা, তখনই দেখবা বেচারার অবস্থা খারাপ, বেচারা পরাধীন হয়ে গেছে। সুতরাং তোমাদের পক্ষে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা দেখো, তাহলে প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে পাস্ট। পাস্ট ইউজুয়ালি, আমরা ইউজুয়ালি কথাটা কিন্তু ভুলবো না। সচরাচর সাবঅর্ডিনেট ক্লজটাও কি হয়? সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট হয়। যদি পূর্বের প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে থাকে, সচরাচর সাবঅর্ডিনেট ক্লজটাও কি থাকে? পাস্ট টেন্সে থাকে। উই ডিসাইডেড দ্যাট, উই ডিসাইডেড দ্যাট, উই উই উইল ডু ইট অ্যাট ওয়ান্স।
আমি এক জায়গায় ভুল লিখছি, কোথায়? আমি এক জায়গায় ভুল লিখছি। আচ্ছা, আঞ্জুম লিখছে ভাইয়া প্লিজ ইনভার্সন নিয়ে একটু বললেন। আচ্ছা আঞ্জুম, মন থাকলো, সমস্যা নাই। হ্যাঁ এই তো, তোমাদের সবাই কিন্তু ভুলটা কর দিয়ে দিছো। আবার কে এটা দেখি, ফাহিম ভাইয়া তুমি আবার রাইটও করে দিছো, থ্যাংক ইউ সো মাচ। উড লিখছো, উইলের পাস্ট টেন্স উড লিখছো। আচ্ছা, থ্যাংক ইউ। মিলন তুমিও লিখে দিছো। আচ্ছা ওকে, দেখো এখানে লিখছি প্রিন্সিপাল ক্লজে লিখছি ডিসাইডেড, প্রিন্সিপাল ক্লজে লিখছি কিন্তু আমি ডিসাইডেড। দেখো এই যে উই ডিসাইডেড, এটা একটা বাক্য আর এটা একটা বাক্য, উই উইল ডু ইট অ্যাট ওয়ান্স। তাহলে এই কমপ্লেক্স বাক্যের চিহ্নটা কার? যেই বাক্যের সামনে আছে তার, তাহলে এই বাক্য, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে যদি পাস্ট ফর্ম হয় তাহলে উইলের পাস্ট করলে কি হয়? উইলের পাস্ট করলে হয় উড। উইলের পাস্ট করলে কি হয়? উড হয়। তাহলে আমাদেরকে ডিসাইডেড পাস্ট টেন্সের কারণে উইলের পাস্ট টেন্স উড দিতে হবে, সচরাচর এটা পাস্ট হবে। তোমাদের কাছে কি ভাইয়া পুরা ক্লিয়ার ঘটনাটা? বলো। ওকে, আর একটা বাক্য দেখো। our principal our principal sir called called us all when we are busy। বাক্যটা একটা ভুল আছে, একটু তোমরা কারেক্ট করো। বাক্যটা একটু ভুল আছে, অলরেডি রুমা কারেক্ট করে দিছো, কিন্তু রুমা একটু ভুল হয়েছে তোমার। আর এর বিপরীতে যে পাস্ট হয় ওটা ওয়াজ হয় না রুমা, এটা ওয়ার হয়। রিমা, ওটা ওয়ার হয়, কারণ উই তো হচ্ছে বহু বচন, উই হচ্ছে বহু বচন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকে অনেকে কারেক্ট লিখছো, অনেকে বলতে কি 90%-এর স্টুডেন্টের উপরে। ঠিক আছে, তাহলে আমাদের ভুল ছিল কোথায়? আমাদের ভুল ছিল হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এখানে ছিল কি প্রিন্সিপাল স্যার কল্ড পাস্ট টেন্স, এটা হচ্ছে একটা কমপ্লেক্স বাক্যের চিহ্ন। উই আর বিজি, দেখো এটা একটা পূর্ণ বাক্য, তাহলে এই কমপ্লেক্স বাক্যের চিহ্নটা কার? এই বাক্যের। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এই প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স, সাবঅর্ডিনেট ক্লজটা হবে পাস্ট টেন্স। তাহলে আমরা বলবো যে উই ওয়্যার বিজি, আওয়ার প্রিন্সিপাল স্যার কল্ড আস, আমাদের সবাইকে ডেকেছিল হোয়েন উই ওয়্যার বিজি, আমরা ব্যস্ত ছিলাম। এখন বলেন যে প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সচরাচর আমরা ওই জায়গায় ওই সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্স করি সচরাচর। এতটুক তোমাদের কাছে ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু জানাও। তাহলে আমি নতুন কিছু শুরু করতে চাই। এতটুক তোমাদের কাছে পরিষ্কার কিনা তোমরা যদি আমাকে একটু সম্মতি দাও একটু কষ্ট করে, তাহলে আমি হচ্ছে আর একটু সামনে যাইতে চাই, আরো কাজ বাকি আছে। আচ্ছা, তোমরা আমাকে উদ্ধার করছো, এই কারণে তোমাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাইতেছি। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে ব্যতিক্রম। এই নিয়মের কয়েকটা ব্যতিক্রম আছে, দেখো এই নিয়মের কয়েকটা ব্যতিক্রম আছে, তোমাদেরকে ব্যতিক্রম গুলো দেখাই। ব্যতিক্রম, 1, 2, 3। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। 2, হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ। 3, হিস্টোরিক্যাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ। 4, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এই চারটা জায়গায় ব্যতিক্রম আছে। কয়টা জায়গায়? চারটা জায়গায়। এই চারটা জায়গায় ব্যতিক্রম দেখে আমরা সামনে অন্য একটা বিষয়ে
যাব। বর্ণা বলতেছে উই ডিসাইডেড দ্যাট উই স্টে হিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সাবজাংটিভের দিক থেকে এটা কারেক্ট। সাবজাংটিভের দিক থেকে উই ডিসাইডেড দ্যাট মানে আমাদের। আচ্ছা, এবার দেখো ব্যতিক্রম। টিচার সেড, টিচার সেড দ্যাট, সরি আমি একটু ভুল লিখছি, honesty was always rewarded, honesty was always rewarded। আমি এক জায়গায় ভুল লিখছি, বাক্যটা একটু তোমরা কারেক্ট দাও। এই যে সবাই লিখতেছে ইজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারণ কি, যদি এরকম বাক্য কোনো স্কুলে শেখানো হয়, তারপর থেকে সেদিন থেকে ছাত্ররা বাড়িতে আসার পর অন্যায় করা শুরু করবে। কি করা শুরু করবে? অন্যায় করা শুরু করবে। কেন অন্যায় করবে? টিচার যদি বলে যে অনেস্টি ওয়াজ অলওয়েজ রিওয়ার্ডেড, সততার সবসময় মূল্য দেওয়া হতো বা পুরস্কৃত হতো, তার মানে এখন আর হয় না, ভবিষ্যতে আর হবে না, এটা বোঝায়। এরকম কথা যদি কোনো শিক্ষক শিক্ষা দেয়, তাহলে ছাত্রদের অন্যায় করলে সম্পূর্ণ দোষটা হবে শিক্ষকের উপর। এই কারণে এটা কাটা। অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। যদিও এখানে সাবঅর্ডিনেট ক্লজে পাস্ট টেন্স, তাহলে আমরা একটা প্রমাণ করছি যেটা ইউনিভার্সাল ট্রুথ। এখানে পাস্ট টেন্স থাকলেও, প্রিন্সিপাল ক্লজ পাস্টে থাকলেও এখানে প্রেজেন্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এবার হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট দেখো, উই লাইকড, উই লাইকড, লাইকড হট উই হ্যাভ বিন, what we have been liking for last 5 years। দেখো, we liked what we have been liking for last 5 years। আমরা পছন্দ করেছিলাম যা আমরা গত 5 বছর ধরে পছন্দ করতেছি। এখানে দেখো হোয়াট কার, হট বাক্যটা আছে পরের বাক্যের, পরের বাক্যের হচ্ছে হট, এই বাক্যটার হচ্ছে হোয়াট। তো এই বাক্যটার সাথে হোয়াট লাগাইছি, এই বাক্যটা সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট উই হ্যাভ বিন লাইকিং ফর লাস্ট 5 ইয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কিন্তু প্রিন্সিপাল ক্লজটা দেখো, প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কিসে আছে? পাস্ট আছে। হুম। সুতরাং আমরা যদি হ্যাবিচুয়াল কোনো সত্যের সত্যের কথা বলি, যেটা মানে বেশ কিছুদিন ধরে ঘটছে, তাহলে এখানে পাস্ট টেন্স রাখা সত্ত্বেও এই জায়গাতে প্রেজেন্ট রাখা যাবে। তাহলে হ্যাবিচুয়াল ট্রুথ। এবার হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। উই অল নো, উই অল নো, আমরা সবাই জানি যে বাংলাদেশ, বাংলা বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। দেখো এখানে লিখছি আমি প্রেজেন্ট, এখানে আমি লিখছি প্রেজেন্ট, এখানে লিখছি প্রেজেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা, প্রিন্সিপাল ক্লজ কিসে আছে? প্রেজেন্টে আছে। সাবঅর্ডিনেট ক্লজ দেখো পাস্ট টেন্সে হয়ে গেছে। আবার তোমাদেরকে এই নিয়মের একটা ব্যতিক্রম দেখাচ্ছি। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড প্লিজ।
they all believed that Muhammad sallallahu alaihi wasallam is the greatest leader of the world. দেখো, they all believe that, তারা সবাই বিশ্বাস করতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আছে কিসে? পাস্টে। তারপরেও কিন্তু এটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট। হ্যাঁ, সেই কবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল এখনো পর্যন্ত আমরা লিখতেছি কি ইজ। কারণ কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন প্রজন্মেরই হ্যাঁ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, তাই এই ঐতিহাসিক সত্যের কারণে আমরা লিখতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে ঐতিহাসিক যদি সত্য হয় তা আমরা এটাকে প্রেজেন্টে লিখি। আচ্ছা, 4 নম্বর দেখাবো, একটা ক্লজ যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট হতে পারে। দেখো, আই মেট এ বয়, আই মেট এ বয় ইয়েস্টারডে, আই মেট এ বয় ইয়েস্টারডে হু ইজ আ সিঙ্গার। এখন আমাকে তোমরা একটু বলো যে বয় এই বয় কোন পার্টস অফ স্পিচ? এই বয় কোন পার্টস অফ স্পিচ বলো? কোন পার্টস অফ স্পিচ? নাউন। আচ্ছা, তো এই হু দ্বারা কাকে বোঝাচ্ছি আমরা? বয়কে বোঝাচ্ছি। এখন এখানে দেখো মেট আছে, মেটের প্রেজেন্ট টেন্স কি? মিট, মেট, মেট, মিট, মেট, মেট। আমি গতকাল একটা ছেলের সাথে সাক্ষাৎ করেছিলাম, হু ইজ আ